আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি হলো ছায়াবতী রিভার ভিউ, যেটি হলো আমাদের প্রফেসর ডক্টর শহীদুল বারী স্যার করেছেন। তো আমি এখানে সম্পৃক্ত হলাম 2020 সাল থেকে। স্যারের হলো গাছের প্রতি প্রচুর নেশা, সেখান থেকেই আমার স্যারের সাথে যোগাযোগ। স্যার আমাকে অত্যন্ত স্নেহ করে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শমূলক দিক নির্দেশনা দিয়ে থাকে। তো আমি স্যারের সাথে পরামর্শ করতাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে হলো একটি কাঠবাদাম গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটার নিচে কিন্তু অত্যন্ত ছায়া এবং খুবই আরামদায়ক। আপনারা দেখেন যে অনেক ঘন পাতা, নিচে কিন্তু বসে থাকার জন্য খুবই আরামদায়ক। অনেক মজার এবং অনেক মজা। এখানে যদি অত্যাধিক তাপ হয়, কেউ যদি গাছের নিচে এসে বসে থাকে, তাহলে মনে হবে না যে আমি রোদ থেকে এসেছি, এবং অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করার মতো নয়, এরকম একটা ভালো লাগার চলে আসবে, ইমেজ আপনার কাছে চলে আসবে। তো সেখান থেকেই আপনাদের সাথে একটু আলোচনা করা। আপনারা যদি আপনাদের প্রিয়জনকে অথবা আপনার বাড়ির কাছে উঠানে বিভিন্ন জায়গায় যদি আপনি দ্রুত ছায়া দেওয়ার জন্য এবং আপনার এই উচ্চ মূল্যের যে কাঠবাদাম, সেটি যদি আপনি বাণিজ্যিকভাবে চাষাবাদও করেন, সেক্ষেত্রেও আমি বলবো যে এটি একটি বলা যায় যে উত্তম একটি পন্থা হতে পারে। এবং আপনার বাসা বাড়ি রিসোর্ট দর্শনীয় যে জায়গাগুলো, সেগুলোকে সৌন্দর্য করার জন্য এই গাছ যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এবং আপনারা ফলনের দিক থেকে দেখেন, প্রতিটা গাছে এই যে প্রচুর পরিমাণে ফল। তো এগুলোর ভিতরে যে বীজ আছে, এটার পিছনে হলো বীজ, যেটি আমরা উচ্চ মূল্যে বলা যায় যে সম্পূর্ণই আমদানিকৃত ফলের উপর আপনার নির্ভরশীল। আপনারা দেখেন যে আমাদের দেশেও কিন্তু এটা ব্যাপকভাবে চাষাবাদ করা সম্ভব। ওই যে উপরেগুলোতে থোকায় ধরেছে। তো যারা মনে করেন যে আমি গাছ কাউকে উপহার দিব বা আমার কোনো একটা জায়গায় ছায়া দরকার, আমি এই যে আমাদের বায়ুমণ্ডলকে রক্ষা করার জন্য, আমাদের পরিবেশ প্রকৃতিকে সুন্দর রাখার জন্য এই গাছ যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি আমাদের পুষ্টির চাহিদা পূরণের জন্য এই বাদাম আমাদের লাভবান করে তুলবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাদাম, এই যে বাদাম। তো আমি প্রফেসর ডাক্তার শহীদুল বারী স্যারকে ধন্যবাদ জানাই যে উনি যে রিসোর্টটা গড়ে তুলছেন। এখানে ছিল ধুধু মরুভূমি, এগুলো আমরা দেখতে পাচ্ছি কটেজ, রেস্টুরেন্ট, রিসিপশন, এগুলো সবই। আমি মাঝে মাঝে শুক্রবার করে এসে এখানে অবসর সময় কাটাই। আমাকে অত্যন্ত খুবই ভালো লাগে। স্যার একজন গাছপ্রিয় মানুষ, পতিত কোনো জায়গা উনি রাখেনি। এখানে প্রচুর পরিমাণে বালু ছিল, যে বালুগুলোতে গাছ লাগিয়ে অত্যন্ত সবুজ করে ফেলছে। এবং এই যে ঘাস বানাতে আমাদের বেশ কষ্ট হয়েছে। বিশেষ করে এই বালুতে হিউমিক নামে একটা উপাদান দেওয়া আছে, সেটা নাম হলো জীবন, গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেডের জীবন। এখানে প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে, যার পরে মাটিটা একটু হলেও জৈব পদার্থের পরিমাণ বেড়েছে। এতে ঘাস এবং গাছ ভালো হতে যথেষ্ট ভূমিকা পালন করছে। তো আজকের জন্য এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই জন্য দোয়া করবেন। এবং প্রফেসর ডাক্তার শহীদুল বারী স্যার, যিনি হলো সিটি হসপিটালের এমডি, ওনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।